প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকালকে আপনাদের একটি নিউজ দিয়েছিলাম যে যেখানে কোনো দেশ, কোনো কান্ট্রি কেউ গাজায় ত্রাণ বা কোনো কিছু নিয়ে পৌঁছাতে পারছে না, সেখানে সাহস দেখিয়েছেন 12 জন নাবিক, 12 জন মানবাধিকার কর্মী একটি জাহাজ নিয়ে। গ্রেটা থুনবার্গ সেই জাহাজটা নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেন। তারপর মিশরের কাছাকাছি আসলে ইসরায়েলিরা সেই জাহাজটি জিম্মি করে বা দখল করে নিয়ে যায়। এর মধ্যে সারা বিশ্বে ইতিমধ্যে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শুরু হয়ে গিয়েছে। ফ্রান্সে নিন্দা জানিয়েছেন, ফ্রান্সের প্রধানমন্ত্রী নিন্দা জানিয়েছেন। ফ্রান্সের সবচেয়ে লোক সেখানে জাহাজের মধ্যে ছিলেন মানবাধিকার কর্মী 12 জনের মধ্যে 6 জন হচ্ছে ফ্রান্সের, আর বিভিন্ন কান্ট্রির আছে, কানাডা আছে, ব্রাজিল আছে, বিভিন্ন কান্ট্রির আছে। সব কান্ট্রি থেকে ইতিমধ্যে নিন্দা প্রতিবাদ জানিয়েছেন যে গাজায় ত্রাণ নেওয়ার যে কাজটি করেছে ইসরায়েল, যে বাধা দিয়েছে, সেটা মানবাধিকার বিরোধী লঙ্ঘন করেছেন তারা। অতি দ্রুত জাহাজ এবং যারা জিম্মি হয়েছে তাদেরকে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এদিকে কিন্তু আপনারা সকলে জানেন গাজার কি পরিস্থিতি। গাজায় পানি নেই, বিদ্যুৎ নেই, অসহায়ভাবে দিন যাপন করছে। একের পর এক ইসরায়েলের হামলা, খাদ্য নেওয়ার সময় ইসরায়েলে হামলা করছে, ঈদ উদযাপন নেই, অনেক কিছুই নেই তাদের মধ্যে। সারা বিশ্বে যখন চুপ, তখন গ্রেটা থুনবার্গ একটি জাহাজ মানবতার ফিরওয়ালা হিসাবে বিশ্বকে জাগান দেওয়ার জন্য তারা জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু শেষমেশ সেটা আর হলো না। গাজায় যাওয়ার আগেই জিম্মি বা দখল করে নেন ইসরায়েলি।